দর্শক, পাক ভারত উত্তেজনার বিষয়ে কথা বলার জন্য এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন লেখক ও গবেষক পার্থ বন্দ্যোপাধ্যায়। জনাব পার্থ বন্দ্যোপাধ্যায়, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাইব যে বেশ কিছুদিন ধরে বিশেষ করে পেহেলগাম হামলায় নিহত হওয়ার ঘটনায় কিন্তু পাক ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করতে সব কিছু মিলিয়ে জানতে চাইব এখন কি পরিস্থিতি এবং কি মোড় নিচ্ছে পাক ভারত, আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি বলতে পারেন। আচ্ছা, এই যে আমি দেশ থেকে আমেরিকায় ফিরে আসার ঠিক আগের দিন এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো, তাতে আমরা সকলেই অত্যন্ত মর্মাহত এবং যে সমস্ত নিরীহ মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা শোক আমরা জানাচ্ছি। এবার তারপরে আমাদেরকে ভাবতে হবে যে এমন ঘটনা কিভাবে ঘটতে পারলো। সন্ত্রাসকে আমরা সবসময় সন্ত্রাসী বলবো, সন্ত্রাসী ঘটনার অন্য কোনো ব্যাখ্যা আমরা দিতে চাই না। কারণ নিরীহ মানুষদের উপরে গুলি চালিয়ে যারা তাদেরকে হত্যা করে চলে গেছে তাদেরকে আমরা অন্য কোনো ভাবেই বর্ণনা করতে পারি না, তারা একেবারেই সন্ত্রাসী। কিন্তু কথা হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর কোনো মিডিয়ার কাছ থেকে, বিশেষ করে কর্পোরেট মিডিয়ার কাছ থেকে আমরা পাচ্ছি না। তা হলো যে যেখানে এমন একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় যেখানে চারদিকে থাকে, যেখানে একটা মাছি পর্যন্ত গলতে পারে না, সেখানে কেমনভাবে দুষ্কৃতীরা এসে, সন্ত্রাসীরা এসে এরকমভাবে নির্বিচারে নিরীহ মানুষদের হত্যা করে দিয়ে চলে যায়। এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। এই গাফিলতির দায় কে নেবে? কারোকে তো একটা দায় নিতে হবে। যে সমস্ত মানুষ ক্ষমতায় আছে, যাদের কাজ হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করা, এবং যেখানে একটা হাই সিকিউরিটি জোন, সেখানে এটা তো আমি যতটুকু জানি যে এটা তো পেহেলগামটা তো ইন্ডিয়ান যে আর্মিরা আছে তারা এটার নিয়ন্ত্রণে ছিল নাকি? হ্যাঁ, তারা এর নিয়ন্ত্রণে ছিল। এবং এর কিন্তু ইন্ডিয়ান আর্মি থেকে কোনো ধরনের বক্তব্য বা তাদের কাছ থেকে কিছু জানা গেছে কি? আমরা এখনো পর্যন্ত কোনো রকম আমরা দায় স্বীকার যাকে বলে, বা নিরাপত্তার এই যে মারাত্মক গাফিলতি, এই বিপর্যয়, সেই সম্পর্কে আমরা কোনো রকম কথা এখনো পর্যন্ত শুনতে পাইনি। এই কারণেই আমাদের এই প্রশ্নগুলো সাধারণ মানুষ হিসেবে আমরা করছি যে যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব তারা তাদের ব্যর্থতার দায় কেন স্বীকার করবে না। এর আগে 26 নভেম্বর বোম্বেতে তাজ হোটেলে যে মারাত্মক সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই সময় কিন্তু তার দায় স্বীকার করে কংগ্রেস সরকারের যিনি ছিলেন দায়িত্বে, শিবরাজ পাটিল, তিনি পদত্যাগ পেশ করেছিলেন এবং তিনি তার দায় স্বীকার করেছিলেন। কিন্তু এই যে সরকার, এই সরকারের কোনো মানুষ এখনো পর্যন্ত সেই পুলওয়ামার সৈনিকদের হত্যার সময়ও যে ঘটনা ঘটেছিল তার দায়ও স্বীকার করেনি, এবং আজকের এই যে ঘটনা পহেলগামের, তার জন্য তারা দায় স্বীকার করেনি, যেটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। জি, জনাব বন্দ্যোপাধ্যায়, পার্থ বন্দ্যোপাধ্যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।